নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু এসডি স্টাডি ক্লাস। আজকে আমরা অনেক দিন পর চলে এসেছি তোমাদের জন্য ম্যাথের সাজেশন ভিডিও নিয়ে। ঠিক আছে, অনেকটা দিন পর, অনেকটা সময় পর, অর্থাৎ 1 মাস পেরিয়ে গিয়েছে, প্লাস 1 মাস ক্লাস চলছে আর কি, 1.5 মাসের কাছাকাছি। অনেকদিন পর আজকে তোমাদের জন্য আবার আমরা ক্লাস নিয়ে এসেছি। ঠিক আছে, তো আজকের ক্লাসটা কি? আজকের ক্লাসে তোমাদেরকে কোনো অঙ্ক করাবো না, তোমাদেরকে ফিজিক্স পড়াবো না, ঠিক আছে, কোনো কিছু করাবো না। ক্লাস 10-এর আজকে ক্লাস নিয়ে এসেছি, একটা ক্লাস। এই ক্লাসটাকে তোমরা বলে থাকো সাজেশন। ঠিক আছে, তো আজকের ক্লাসটা হচ্ছে সাজেশনের ক্লাস। তোমাদের সামনে টেস্ট পরীক্ষা, সামনে বলতে এই কিছুদিনের মাথায়, হয়তো এই উইকের মধ্যে মোটামুটি সবারই আর কি পরীক্ষা স্টার্ট হয়ে যাবে। তো সাজেশনটা তোমাদের জন্য নিয়ে এসেছি। দেখো, ম্যাথে সাধারণত সাজেশন হয় না, ঠিক আছে, সায়েন্সে সাজেশন হয় না, তবে কিছু ইম্পর্টেন্ট কোশ্চেন বলা হয়, ঠিক আছে, যে এইগুলো আসতে পারে। তো এটাকেই বলা হয় আইকিউব, যেটাকে আমি বলে থাকি আইকিউব। ঠিক আছে, ইম্পর্টেন্ট কোশ্চেন। তো ইম্পর্টেন্ট কোশ্চেন তোমাদেরকে আমি বলে দেবো আজকে ক্লাসে, যেটা তোমরা সাজেশন বলো আর আমি বলি আইকিউব। তো এখানে তোমাদের ক্লাস 10-এর বইটাতে উপপাদ্য যেগুলো আছে, উপপাদ্যের সাজেশনটা আজকে আমি দেবো। ঠিক আছে, আজকে উপপাদ্যের সাজেশন দেবো। আর এই ভিডিওতে বলেছি 96% কমন থাকবে তোমাদের। একটা না একটা উপপাদ্য কমন পাওয়া না এরকম হবে না, ঠিক আছে। 96% উপপাদ্য কমন পাবাই পাবা তোমরা। এখানে মেন তোমাদের যে ইম্পর্টেন্ট উপপাদ্য আছে, ঠিক আছে, এখানে টোটাল উপপাদ্য তোমাদের বইটা যদি একটু ঘাটাঘাটি করো, ভালো করে যদি ঘাটো, মোটামুটি 20 থেকে 25টা উপপাদ্য বেরিয়ে আসবে। ইম্পর্টেন্ট উপপাদ্য 20 থেকে 25টা বেরিয়ে আসবে। স্যার, 20 থেকে 25টা উপপাদ্য করতে হবে না, এই এসডি স্টাডি ক্লাসে তোমাদেরকে 20 থেকে 25টা উপপাদ্য করার কোনো দরকার নেই। তাহলে কটা উপপাদ্য করবো? মাত্র 8টা করবা, মাত্র 8টা, মাত্র 8টা উপপাদ্য করবা। ঠিক আছে, 8টা উপপাদ্য আমি বলে দেবো, এই 8টা উপপাদ্য বাইরে আসবে না। ইটস মাই চ্যালেঞ্জ। ঠিক আছে, 8টা উপপাদ্য, এটা শুধুমাত্র টেস্টের জন্য সাজেশন হচ্ছে না, এটা তোমাদের, ঠিক আছে, বোর্ডের জন্য, বোর্ডের যে পরীক্ষা আছে সেই পরীক্ষার জন্য তোমরা সাজেশন, এই সাজেশনটাকে সেভাবে নিতে পারো। ঠিক আছে, এটা টেস্টের, মেন টেস্টের জন্য এগুলো আমি সাজেশন করেছি সেটা নয়। ঠিক আছে, ফাইনাল এক্সামের জন্য, পুরোপুরি ফাইনাল এক্সামের জন্য একটা সাজেশন আছে। এখানে যে সাজেশন করা হয়েছে এই একটা সাজেশনের বাইরে আসবে না। ঠিক আছে, এই কোশ্চেন গুলোই তোমরা তোমাদের কোশ্চেনের মধ্যে দেখতে পাবে। তো এখানে ভালো করে দেখো, এখানে 20 থেকে 25টা আমি যদি উপপাদ্য তুলি, ইম্পর্টেন্ট উপপাদ্য 20 থেকে 25টা পাবো, কিন্তু 20 থেকে 25টা উপপাদ্য করার দরকার নাই, মাত্র 8টা উপপাদ্য, 8টা। ভালো করে বুঝে যাও, 8টার থেকে আরো কম আছে, কারণ সিমিলার উপপাদ্য আছে এখানে। ঠিক আছে, একই রকম উপপাদ্য দু রকম ভাবে করা আছে। ঠিক আছে, তো 8টারও কম আর কি, তো 8টাই আমি ধরে নিলাম। তো এখানে কি কি, কোন চ্যাপ্টার থেকে কতগুলো উপপাদ্য করতে হবে প্রথমেই চলে আসছি। ঠিক আছে, আর কথা বলবো না। ঠিক আছে, প্রথমেই চলে আসছি কোন চ্যাপ্টার থেকে কতগুলো উপপাদ্য করতে হবে। দেখো, তোমাদের 3 নম্বর চ্যাপ্টারে চলে আসবা। 3 নম্বর চ্যাপ্টারে দেখবা বৃত্ত সম্পর্কিত উপপাদ্য আছে। এখানে দেখবা মোটামুটি 3 থেকে 4টে হয়তো উপপাদ্য আছে। 3 থেকে 4টে উপপাদ্য করার দরকার নাই, জাস্ট 32 আর 33 এই উপপাদ্যটা করবা। ঠিক আছে, 32 আর 33, কত কত নম্বরের? 32 নম্বর আর 33 নম্বর। এই দুটো উপপাদ্য কিন্তু খুব ইম্পর্টেন্ট উপপাদ্য, বারবার বারবার পরীক্ষায় ঘুরিয়ে ফিরিয়ে দেওয়া থাকে। আচ্ছা, তার আগে একটা কথা বলি, এই চ্যাপ্টার গুলোর মধ্যে কিছু কিছু চ্যাপ্টার বাদ আছে, দেখবা আমি লিখিনি। ঠিক আছে, ওই চ্যাপ্টার গুলো থেকে অলরেডি আমাদের 25-এ কিন্তু কোশ্চেন চলে এসেছে। তো সেই জন্য ওই চ্যাপ্টার গুলো বাদ আছে, মোটামুটি 10 নম্বর চ্যাপ্টার মনে হয় বাদ আছে, দেখবা ওই চ্যাপ্টারটা বাদ আছে। ঠিক আছে, তো আমি পরপর বলতে বলতে যাচ্ছি। দেখো, তোমাদের 32 আর 33 নম্বর যে উপপাদ্য দুটো আছে, সেটা খুব ইম্পর্টেন্ট উপপাদ্য। দেখবা আমার চ্যানেলে মনে হয় 32 নম্বর উপপাদ্যটা পেয়ে যাবা। ঠিক আছে, ওটা খুব সহজ ভাবে বোঝানো হয়েছে। ওই ভিডিওটা দেখে কোনো স্টুডেন্ট এরকম থাকতে পারবে না যে সে বুঝেনি, বলতে পারবে না যে আমি এই জিনিসটা বুঝলাম না, উপপাদ্যটা বুঝলাম না। ঠিক আছে, তো আমার চ্যানেলে আছে। এছাড়াও তোমরা অন্যান্য ইউটিউবে অন্যান্য চ্যানেল তোমরা দেখতেই পারো, অবশ্যই তোমরা ভিজিট করতে পারো, কোনো প্রবলেম নেই। ঠিক আছে, তোমাদের যে যার চ্যানেলটা ভালো লাগে তার চ্যানেলটাই দেখবা। ঠিক আছে, তো এখানে একটাই কথা বলবো, যে উপপাদ্যগুলো আমি বলে দিচ্ছি না, তার ভেতরে আবার সাজেশন কিন্তু করো না তোমরা, তার ভেতরে সাজেশন করো না। যে উপপাদ্যগুলো আমি বলছি খুব স্টার স্টার উপপাদ্য এগুলো, এর ভেতরে সাজেশন হয় না। ঠিক আছে, তো বৃত্ত সম্পর্কিত উপপাদ্য থেকে 32 আর 33 নম্বর উপপাদ্যটা তোমরা করছো, করতেই হবে। ঠিক আছে, আর বৃত্তস্থ কোণ সম্পর্কিত উপপাদ্য যেখানে আছে, সেই চ্যাপ্টারটা থেকে 34
35 আর 37 নম্বর উপপাদ্য করবে, ঠিক আছে। আর বৃত্তের স্পর্শক সংক্রান্ত উপপাদ্য থেকে 41 42 করবে। আর 18 নম্বর সদৃশ্যতা যে চ্যাপ্টারটা আছে ওটা স্টার, একদম ভিভিআই, ঠিক আছে, একদম ভিভি যতগুলো ভিভিআই লাগাতে পারো এই জায়গাটায় ততগুলো ভিভিআই লাগিয়ে দাও, কারণ 48 নাম্বার উপপাদ্য কিন্তু খুব 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 খুবই ইম্পর্টেন্ট একটা উপপাদ্য, ঠিক আছে। আর এই 32 33টাও কিন্তু তাই। আর 41 42 এটাও কিন্তু এদের পরেই আছে, 48-এর পরেই কিন্তু এরা আছে, তারপরে এরাই আছে, ঠিক আছে। আচ্ছা, এইগুলো উপপাদ্য অর্থাৎ এই তোমার 3 নম্বর উপপাদ্য, এই সরি চ্যাপ্টার 3-এর উপপাদ্য, চ্যাপ্টার 7-এর উপপাদ্য আর চ্যাপ্টার 15-এর উপপাদ্য, অর্থাৎ এই কটা উপপাদ্য 48, 1 2 3 4 5 6 7 8টা, এই 8টা উপপাদ্য তোমাদেরকে করতে হবে, বাস। আর তোমাদেরকে কোনো উপপাদ্য করার দরকার নাই, এই 8টা উপপাদ্যের মধ্যে তোমরা 96% তোমরা কমন পাবাই পাবে, ঠিক আছে। তো এর বাইরে কিন্তু আসবে না। আচ্ছা, এখানে তাহলে আমি কি লিখে রেখেছি, এগুলো কি বটে, এগুলো একটু জেনে নি। দেখো, আমার ভিডিওটা হতে পারে 3 রকমের স্টুডেন্ট দেখছে, আমি ধরে নিচ্ছি। একটা খুব ভালো স্টুডেন্ট, রকমের স্টুডেন্ট দেখছে হতে পারে, একটা খুব ভালো স্টুডেন্ট, ঠিক আছে, আর একটা মিডিয়াম স্টুডেন্ট, মোটামুটি ভালো পড়াশোনা করে, ভালোও করে না খুব একটা, ভালোও করে না খুব একটা, খারাপও করে না, মোটামুটি করে। আর একটা স্টুডেন্ট হতে পারে লেজেন্ড স্টুডেন্ট, যাকে বলা হয়, এটা হচ্ছে ব্যাক বেঞ্চার বা পিছনের দিকে ছেলেগুলো, যারা একটু আর কি বিন্দাস থাকতে পছন্দ করে, সেই সমস্ত ছেলেগুলো। তো তাদের জন্য আমি বলবো, এতক্ষণ ধরে তোমাদেরকে যে 8টা উপপাদ্য দিয়ে এলাম সেই উপপাদ্যগুলো তোমরা পড়ো, চোখ বন্ধ করে চলে যেও, ঠিক আছে, আমার নাম নিয়ে চলে যেও চোখ বন্ধ করে, ঠিক আছে, যে শুভদীপ স্যার বলেছে যে এই উপপাদ্যগুলো আছে, তো এরকম চোখ বন্ধ করে চলে যাও। এই 8টা উপপাদ্য তোমরা গ্যারেন্টি কমন পাবে, 96% তোমরা কমন পাবেই পাবে। একটা না একটা উপপাদ্য তোমরা করে আসবেই, আমার দেওয়া উপপাদ্য এখানে থাকবেই থাকবে, ঠিক আছে, ইটস মাই চ্যালেঞ্জ। আর এই যে উপপাদ্যগুলো লিখে রেখেছি, পিথাগোরাসের উপপাদ্য, অনেকজন হয়তো ভাবছে স্যার আবার পিথাগোরাসের উপপাদ্য কেন লিখেছে, এটা তো চলে এসছে, কেন লিখেছে? পিথাগোরাসের উপপাদ্যটা এসছে ঠিক, কিন্তু পিথাগোরাসের বিপরীত উপপাদ্যটা কিন্তু আসেনি, ঠিক আছে। যেহেতু পিথাগোরাসের এটা মনে হয় 50 নম্বর উপপাদ্য, ঠিক আছে, 50 নম্বর উপপাদ্য মনে হয়, দেখবে যত সম্ভব, ঠিক আছে। তো এই পিথাগোরাসের উপপাদ্যটা তোমাদের আগের 2025-এ চলে এসছে। আর একটা বৃত্তের মধ্যে দেখবা চতুর্ভুজ আছে, চতুর্ভুজের কোণগুলো সমান, সেটা আর কি প্রমাণ করতে হবে, সেই উপপাদ্যটা আর এটা কিন্তু চলে এসছে, পিথাগোরাসের উপপাদ্যটা। ওই দুটো উপপাদ্য বাদ 10 নম্বর উপপাদ্য ছিল, 10 নম্বর চ্যাপ্টারের উপপাদ্য এটা, আর এটা 22 নম্বর চ্যাপ্টারে দেখবা আছে, ঠিক আছে। তো এই বিপরীত উপপাদ্যটা কিন্তু তোমাদের ইম্পর্টেন্ট, যেহেতু পিথাগোরাসের উপপাদ্যটা এসছিল, তাই বিপরীত উপপাদ্যটা আসার কিন্তু এবার সম্ভাবনা আছে। তো তোমরা এটা দেখার চেষ্টা করবা, কারা, যারা মোটামুটি ভালো পড়াশোনা করো, যারা মোটামুটি ভালো পড়াশোনা করো তারা কিন্তু এই উপপাদ্যটা দেখার চেষ্টা করবা, ঠিক আছে। এটা দেখার চেষ্টা করবা, পিথাগোরাসের বিপরীত উপপাদ্য। আর এই বৃত্তের স্পর্শক সংক্রান্ত যে উপপাদ্য চ্যাপ্টারটা আছে, সেখানে 41 42 তো তোমরা দেখছো, প্লাস প্রয়োগের 7 নম্বর একটা উপপাদ্য আছে, ভালো করে দেখবা, প্রয়োগ 7 দেখবা একটা উপপাদ্য আছে, আর 40-এ একটা উপপাদ্য আছে, সেই উপপাদ্যগুলো ভালো করে দেখবা, ঠিক আছে। ওই উপপাদ্যগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট, একবার আমি তাও একবার বলে দিই কি কি উপপাদ্য বললাম না বললাম, ঠিক আছে। তো ফার্স্ট উপপাদ্য দেখো, তোমরা স্ক্রিনের মধ্যে দেখতে পাবে, দেখো 59 পাতা দেখবা 32 নম্বর উপপাদ্যটা যেটা আছে, দেখবা ব্যাস নয় এরূপ কোন জ্যায়ের উপর বৃত্তের কেন্দ্র থেকে লম্ব অঙ্কন করা হলে ওই লম্ব জ্যাটিকে সমদ্বিখণ্ডিত করবে। একদম এই উপপাদ্যটা খুব ছোট উপপাদ্য, খুব সহজ উপপাদ্য। এই উপপাদ্যটা যে বুঝতে পেরে থাকবে সে 33 নম্বর উপপাদ্যটা নিজেই করে দেবে, কারণ দুটোই মোটামুটি মোটামুটি কি দুটোই একই। এইটা যা প্রমাণ করতে বলেছে এটা সমদ্বিখণ্ডিত করে, আর এটা লম্ব প্রমাণ করতে, এরকম দুটো আর কি বলেছে, ঠিক আছে, একটা সমখণ্ডিত করে আর একটা লম্ব, এইটা প্রমাণ করতে বলেছে। দেখবা 33 নম্বর উপপাদ্যটা দেখবা স্ক্রিনে দেখতে পাচ্ছ হয়তো, দেখো, প্রমাণ করি যে ব্যাস নয় এরূপ কোন জ্যাকে যদি বৃত্তের কেন্দ্রগামী কোনো সরল রেখা সমখণ্ডিত করে, তাহলে ওই সরল রেখা ওই জ্যায়ের উপর কি হবে, লম্ব। এটার ক্ষেত্রে জ্যাটার উপর লম্ব হবে, আর এটা লম্ব আছে সমখণ্ডিত করবে, এটা দেখাতে হবে,
দুটো দেখো সিমিলার, মোটামুটি একই আছে, ঠিক আছে। তারপরে নেক্সট যদি আমরা চলে যাই, ঠিক আছে, এই 7 নম্বর চ্যাপ্টারে, ঠিক আছে। তো এখানে দেখো 7 নম্বরে 34 দেখো বলা হয়েছে কোন বৃত্তের একটি বৃত্তচাপের দ্বারা গঠিত সম্মুখ কেন্দ্রস্থ কোণ ওই বৃত্তচাপ দ্বারা গঠিত, ঠিক আছে, যে কোনো বৃত্তস্থ কোণের দ্বিগুণ। কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ, এটা খুব ইম্পর্টেন্ট কিন্তু এই 34 নম্বর, ঠিক আছে। এটা কিন্তু দিয়েছিল তোমার সালেও দিয়েছিল, ঠিক আছে, সালের কোশ্চেন আর কি। আচ্ছা, এখানে অনেকগুলো ছবি আছে, দেখবা 4টে ছবি আছে, আমি মেনলি 3টে ছবি ধরিয়ে, আচ্ছা তোমাদের ভিডিওর মধ্যে এটা করানো নাই, অফলাইনে করেছি, ঠিক আছে, অনলাইনে পাবা না। তবে তোমরা যদি মনে করো যে এখানকার মধ্যে কোনো একটা উপপাদ্য তোমাদের খুব টাফ লাগছে, ঠিক আছে, যে তোমরা বুঝতে পারছো না, তাহলে আমাকে বলো, ঠিক আছে, আমি তোমাদেরকে একটা ভিডিও বানিয়ে দেবো, ঠিক আছে। যে উপপাদ্যটার উপর বলবে সেই উপপাদ্যটা পুরো জল ভাত বানিয়ে তোমাদের সামনে প্রেজেন্ট করে দেবো। আচ্ছা, নেক্সট 34-এর পর বলছে 35 নম্বর উপপাদ্য। আচ্ছা, 35 নম্বর উপপাদ্য চলে এসো। দেখো, একই বৃত্তাংশ সকল বৃত্তস্থ কোণের মান সমান লেখা আছে, ঠিক আছে। 35 নম্বর, একই বৃত্তাংশ সকল বৃত্তস্থ কোণের মান সমান, এই উপপাদ্যটা 35। আচ্ছা, এরপরে নেক্সট চলে এসো হচ্ছে 37 নম্বর উপপাদ্য। দেখো, অর্ধবৃত্তস্থ কোণ সমকোণ, অর্ধবৃত্তস্থ কোণ সমকোণ খুব ইম্পর্টেন্ট এগুলো, কিন্তু যেগুলো স্টার্ট দিয়েছি এর ভেতরে তোমরা কিন্তু আর সাজেশন করতে যেও না, তাহলে মাঝ মাঠে মারা পড়বে, বাস দেখবা, আর কিছু করার নেই। দেখবা মাঝ মাঠে মারা পড়েছো, আর কোনো উপপাদ্য হাতেও এলো না, ঠিক আছে, এইদিক ওইদিক দেখেও দেখবা কভার করতে পারবে। যে উপপাদ্যগুলো বলেছি খুবই সহজ উপপাদ্য, ঠিক আছে, একবার দেখলে হয়ে যাবে, কোনো রকম কোনো জটিলতা নাই, আর খুব ছোট আছে উপপাদ্যগুলো, ঠিক আছে। তোমাদের কঠিন, তোমাদের ভাগ্যটা খুবই ভালো যে এই বছর 2026-এ আর কি যারা পরীক্ষা দেবা, তাদের যে সাজেশন গুলো আছে খুব আর কি ছোটখাটো আর কি প্রমাণ আছে, ঠিক আছে, ছোটখাটো প্রমাণের মধ্যে আছে উপপাদ্যগুলো, খুব একটা টাফ নয়। আচ্ছা, নেক্সট আমরা যদি দেখি, চলে আসবো হচ্ছে বৃত্তের স্পর্শক সংক্রান্ত উপপাদ্য। দেখো, এখানে 41 নম্বর একটা উপপাদ্য বলেছি, ঠিক আছে। যারা একটু ভালো স্টুডেন্ট আছো তারা প্রয়োগ 7 নম্বরটা করবা। 7 নম্বরটা দেখো, তোমরা স্ক্রিনে দেখতে পাবা, বৃত্তের বহিস্থ কোনো বিন্দু থেকে ওই বৃত্তের দুটি স্পর্শক অঙ্কন করা যায়, এটা প্রমাণ করতে হবে, ঠিক আছে। এটাও কিন্তু খুব সহজ, যারা একটু স্ট্রং আছো তারা এই প্রয়োগ 7টা কিন্তু পড়বা, এটা লেখা আছে প্রয়োগ 7, এটা কিন্তু তোমরা পড়বা, ঠিক আছে। আচ্ছা, নেক্সট হচ্ছে 40 নম্বর উপপাদ্য। 40 নম্বর উপপাদ্যটা লেখা আছে বৃত্তের কোন বিন্দুতে স্পর্শক ও ওই স্পর্শ বিন্দুগামী ব্যাসার্ধ পরস্পর লম্বভাবে অবস্থিত, ঠিক আছে। এটাও যারা স্ট্রং আছো তারা কিন্তু এই দুটো উপপাদ্য এক্সট্রা করছো, এক্স লেখা আছে মানে এক্সট্রা করছো, এক্স নয়, ঠিক আছে, এক্সট্রা করছো, এই দুটো আর কি এক্সট্রা করছো, আর এটা এক্সট্রা করছো, আর কিছু নয়। আর বাকি যারা ভালো স্টুডেন্ট আছো তারাও এই 8টা উপপাদ্য করবে, যারা একটু মিডিয়াম টাইপের স্টুডেন্ট আছো তারাও 8টা করবে, আর যারা ব্যাক বেঞ্চার আছো বা একটু কুল বা লেজেন্ড স্টুডেন্ট আছো তারা তো এই 8টা করবেই করবে, ঠিক আছে। আচ্ছা, নেক্সট চলে আসি 41-42। 41 নম্বর উপপাদ্য কি আছে, বৃত্তের বহিস্থ কোন বিন্দু থেকে যে দুটি স্পর্শক অঙ্কন করা যায় তাদের স্পর্শ বিন্দু দুটির সঙ্গে বহিস্থ বিন্দুর সংযোজক সরল রেখাংশ দুটি দৈর্ঘ্য সমান ও তারা কেন্দ্রের সমান কোণ উৎপন্ন করে, ঠিক আছে। 41 নম্বর হলো। আচ্ছা, 42 নম্বরটা চলে আসো। 42, যদি দুটি বৃত্ত পরস্পরকে স্পর্শ করে তাহলে স্পর্শ বিন্দু দুটি কেন্দ্র দুটির সংযোজক সরল রেখাংশের উপর অবস্থিত হবে, এটাও একটা ইম্পর্টেন্ট উপপাদ্য। দেখো, স্টার দেওয়া আছে, দুটো স্টার, এই জায়গাটা কিন্তু খুব ইম্পর্টেন্ট এই চ্যাপ্টারটা, ঠিক আছে। এই চ্যাপ্টারটা ভালো করে করবা, যারা স্ট্রং আছে এই দুটো এক্সট্রা করছো, আর যারা একটু দুর্বল প্রকৃতির আছো তারা এই 8টা করছো, ঠিক আছে, এটা এই 3টে, এই দুটো আর এইটা। এবার মোস্ট ইম্পর্টেন্ট, মানে ইম্পর্টেন্ট যতগুলো ভিভিআই লাগাতে পারো লাগিয়ে দাও, ঠিক আছে, যতগুলো ভিভিআই লাগাতে পারো লাগিয়ে দাও। চলে এসছি আমরা 48 নম্বর উপপাদ্য। বলছে, যদি কোনো সমকোণী ত্রিভুজের সমকৌণিক বিন্দু থেকে অতিভুজের উপর লম্ব অঙ্কন করলে লম্বের উভয় পার্শ্বস্থিত
ত্রিভুজদ্বয় সদৃশ্য ও ওই ত্রিভুজগুলির প্রত্যেকে মূল ত্রিভুজের সঙ্গে সদৃশ্য। এটা কিন্তু খুব 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 খুবই ইম্পর্টেন্ট একটা উপপাদ্য সদৃশ্যতার চ্যাপ্টারে, ঠিক আছে। তো এই উপপাদ্যটা তোমরা আগে করবে, চেষ্টা করবে, এই দুটোকে করবে আর এই তিনটেকে করবে, এই দুটোকে করবে, এগুলো করবে। 8টা উপপাদ্য কিন্তু খুবই স্টার উপপাদ্য, খুবই ইম্পর্টেন্ট উপপাদ্য, ঠিক আছে। তো এই জায়গা থেকে একটাই উপপাদ্য আছে। আর পিথাগোরাসের একটা বিপরীত উপপাদ্য আছে, দেখবা পিথাগোরাসের বিপরীত, পিথাগোরাসের উপপাদ্যের বিপরীত উপপাদ্য কি বলছে, যে কোনো ত্রিভুজের একটি বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল অপর দুটি ত্রিভুজের অপর দুটি বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্র দ্বয়ের ক্ষেত্রফলের সমষ্টি সমান হলে প্রথম বাহুর বিপরীত কোণটি সমকোণ হবে, ঠিক আছে। তো এই কটা উপপাদ্য তোমরা করছো, একদম গ্যারেন্টি থাকলো এই উপপাদ্য কটা কিন্তু পরীক্ষায় আসবে, খুবই ইম্পর্টেন্ট উপপাদ্য। এর ভেতর তোমরা কিন্তু আর সাজেশন করতে যেও না, ঠিক আছে। ওদেরকে যা আইকিউ অর্থাৎ ইম্পর্টেন্ট কোশ্চেন বা সাজেশন বলো, যা বলেছি 96% তোমরা কমন পাবা, গ্যারেন্টি কমন পাবা, পাবা গ্যারেন্টি, শিওর, এটুকু শিওর, পুরো গ্যারেন্টি কমন পাবাই। আমি যখন সাজেশন করেছি সেই সাজেশনে তোমরা কমেন্ট পাবা, আর যদি সাজেশনে যদি তোমরা কমন পেয়ে থাকো তাহলে টেস্ট পরীক্ষার পরে এসে কমেন্টে রিপ্লাই দিয়ে যাও, স্যার সাজেশন আমরা সাকসেসফুল হয়েছে, ঠিক আছে, সাজেশনটা এসছে পরীক্ষায়, এটা বলে দিও। তবে এটা টেস্টের জন্য কেবলমাত্র সাজেশন নয়, ঠিক আছে, টেস্টের জন্য সাজেশন কিন্তু নয়, এটা ফাইনাল এক্সামের জন্য আমি সাজেশন করেছি। বিভিন্ন কোশ্চেন ঘাটাঘাটি করে, অনেক বইপত্র ঘাটাঘাটি করে, টেস্ট পেপার ঘাটাঘাটি করে, প্রিভিয়াস ইয়ার কোশ্চেন ঘাটাঘাটি করে কিন্তু এই সাজেশনটা বানিয়েছি, ঠিক আছে। তো এখান থেকে তোমরা সাজেশন করো না, আমি যা সাজেশন দিয়েছি এর ভেতরেই থাকবে, কোনো চিন্তা করার দরকার নাই, তোমাদেরকে যা সাজেশন বলা হয়েছে ছুরি মেরে এর ভেতরেই থাকবে, ঠিক আছে। তো নেক্সট ক্লাসে আমরা আবার আসছি। তোমাদের যদি এখানে মনে হয় কোনো একটা উপপাদ্য বুঝতে পারছি না, ভালোভাবে বুঝিয়ে দেওয়া দরকার, কোনো চ্যানেলে বা স্যারের কাছে বুঝতে পারিনি, তো আমাকে বলবে, আমি তোমাদের জন্য ওই চ্যাপ্টারটা খুব তাড়াতাড়ি ভিডিও নিয়ে আসবো, ঠিক আছে। তো ভালো থাকবে, সুস্থ থাকবে, খুব ভালোভাবে প্রত্যেকটা পরীক্ষা দাও, আর এবার থেকে রাত জাগা শুরু করো খুব তাড়াতাড়ি, ঠিক আছে। 10টা, 10:30, 9টা, 8টার সময় কিন্তু ঘুমিয়ে পড়ো না, এবার কিন্তু রাত জাগতে হবে, ঠিক আছে। এখন যে মেহনত করবে, ঠিক আছে, সেই একমাত্র ফলটা পাবে, বাকিরা কিন্তু ফল পাবে না। যে মেহনত করবে সেই ফল পাবে, যে পরিশ্রম করবে সেই ফল পাবে, ঠিক আছে। তো এখন থেকে পরিশ্রম করা শুরু করে দাও, এতদিন পর্যন্ত যা ফাঁকি মেরেছো, যা করেছো সব ভুলে যাও, এবার আবার কামব্যাক করার চেষ্টা করো, ঠিক আছে, আবার কামব্যাক করার চেষ্টা করো, সব গুছিয়ে নাও, যেগুলো অগোছালো হয়ে আছে গুছিয়ে নাও, কারণ সময়টা কিন্তু এখনই, গোছাবার সময় এখনই, প্র্যাকটিসের সময় এখনই। আমার অফলাইনে, ঠিক আছে, প্র্যাকটিস স্টার্ট হয়ে গিয়েছে, তো তোমরাও প্র্যাকটিসটা শুরু করো, যে টিউশনের প্র্যাকটিস করানো হচ্ছে, ঠিক আছে, পরীক্ষা নেওয়া হচ্ছে, সেগুলো অবশ্যই অ্যাটেন্ড করো, তোমরা সেখানে প্রেজেন্ট থাকো, পারো চাই না পারো চেষ্টা করে যাও, ঠিক আছে। প্র্যাকটিসটা খুবই ইম্পর্টেন্ট, প্র্যাকটিস যদি না থাকে পরীক্ষায় কিন্তু পারবা না, ঠিক আছে। বিভিন্ন রকমের কোশ্চেনের সঙ্গে কিন্তু আলোচনা বা সাক্ষাৎ হয় তোমার প্রশ্নের মাধ্যমে, ঠিক আছে। বইয়ের মাধ্যমে তুমি শিখতে পারবা, কিন্তু বিভিন্ন রকমের টাইপের কোশ্চেনের সঙ্গে সাক্ষাৎ কেবলমাত্র প্রশ্নের মাধ্যমে পাওয়া যায়। কাজেই প্রশ্নগুলো অ্যাটেন্ড করো, ঠিক আছে, স্যাররা যেভাবে প্র্যাকটিস করাচ্ছে করো, ঠিক আছে। আমি এটুকুই বলবো যে স্যাররা যেভাবে পড়াচ্ছেন সেভাবে পড়ে যাও, প্র্যাকটিস করে যাও এবং বিভিন্ন পরীক্ষা দিয়ে যাও। পরীক্ষায় খারাপ নাম্বার হলে পরবর্তীকালে ভালো নাম্বার আনার চেষ্টা করো, তবে পরীক্ষা নিচ্ছে বলে পড়তে গেলাম না এরকমটা করো না, ঠিক আছে। আর অবশ্যই যদি ভিডিওটা একটু ভালো লেগে থাকে তবে লাইক কমেন্ট করো, ঠিক আছে। আদারওয়াইজ করার দরকার নাই, যদি মনে হয় যে না এটা ফালতু বকা হলো, ফালতু ক্লাস হলো, কোনো ভালো লাগলো না, ঠিক আছে, তো লাইক কমেন্ট করার দরকার নাই। আর যদি মনে হয় যে না ক্লাসটা কাজের, ঠিক আছে, তো একটা লাইক করো। বাই।